আপনারা জানেন বর্ধমান জেলায় এই দুর্গাপুর আসানসোলকে নিয়ে নতুন পুলিশ কমিশনারেট হয়েছে, নতুন শিল্পনগরী হয়েছে। জল স্বল্প প্রকল্পে মোদি মোটেও করছে না, মিথ্যে কথা বলছে। যেখানে 2025 সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল সম্ভবত চলে যাবে বলছি আমি, এই কারণে 25-এর জায়গায় 26 হয়ে যেতে পারে, বা 25 এন্ডে আমি একটা টার্গেট রেখেছি। আসানসোলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, দুর্গাপুরে বেসরকারি ক্ষেত্রে নতুন আইকিউ মেডিকেল সিটি, গৌরীদেবী মেডিকেল কলেজ, আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, অন্ডাল এয়ারপোর্ট, আপনারা জানেন হিন্দি মাধ্যমে বিবি কলেজ, আসানসোলে উর্দু একাডেমি রিজিওনাল সেন্টার, দুর্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেক্টর, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 100 শয্যা গার্লস হোস্টেল, 100 শয্যা বয়েজ হোস্টেল। মনে রাখবেন দুর্গাপুরে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছুই হয়েছে। আপনারা জানেন, আমি বেশি বলবো না, এই কারণে ওয়েদারটা ভালো নয়, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো ঝড়, কখনো বিদ্যুৎ। নতুন যেটা হতে যাচ্ছে ডিপিএল, দুর্গাপুরে আপনারা সবাই চেনেন, ডিপিএল নামটাই খুব পরিচিত। এক সময় বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু আমি, মলয়, প্রদীপদা, আমরা সবাই মিলে বসে, অরূপ বিদ্যুৎ মন্ত্রী, আমরা ঠিক করলাম না, এটা বন্ধ করা যাবে না। এখানে 800 কোটি টাকা খরচ করে নতুন করে ডিপিএলটাকে ঢেলে সাজানো হচ্ছে এবং 400 কোটি টাকা অলরেডি খরচ করা হয়েছে। আমরা দুটো ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল করিডোর করছি। একটা পানাগড় থেকে চলে যাচ্ছে কুচবিহার, আর একটা চলে যাচ্ছে ডানকুনি থেকে রঘুনাথপুর, অর্থাৎ ডানকুনি থেকে বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে, বড়জোড়া হয়ে, বাঁকুড়া হয়ে একেবারে পুরুলিয়া রঘুনাথপুর, সেখানেও 74,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। এটা অলরেডি হয়েছে। তাছাড়াও দুটো যে ফ্রেট করিডোর হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, তাতে লক্ষ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। দ্বিতীয়ত, দুর্গাপুর বীরভূম লাকি শহর, তার কারণ বর্ধমান বীরভূম যাই বলুন, বাঁকুড়া পুরুলিয়া, রাঢ় বাংলা যেটা বলা হয়, রাঙামাটি। আপনারা কি জানেন, আপনার পাশে মাত্র 15-20 মিনিটেও যাওয়া যায় দেউচা পাঁচমিতে, ওখানে 35,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, পৃথিবীর দ্বিতীয় কয়লা নগরী।